এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ব্লগ আসেনি, আজকে হচ্ছে ব্লগ আসবে। এখন হচ্ছে 7:30। তো আজকে একটা ব্লগটা খুবই স্পেশাল। অনেকদিন পর না কোথাও একটা ঘুরতে যাচ্ছি, যেটা ভাইজ্যাগে। তো ভাইজ্যাগ টু পুরী, কলকাতা টু ভাইজ্যাগ, ভাইজ্যাগ টু পুরী, পুরী টু কলকাতা, এমনি একটা ব্যাপার। তো আজকে আমাদের ট্রেন রয়েছে, তো দুটো, মেবি 12টা থেকে। তো 10টার মধ্যে বেরিয়ে যাবো। সকাল 7:30 বাজে বললাম। প্রচুর ঠান্ডা আজকে। ঠান্ডাতে আমি লেপ টেপ জড়িয়ে শুয়ে বসে আছি। হিসাবে ঘুম থেকে উঠলাম। তো এবার রেডি সেটি হতে হবে সবে আস্তে আস্তে টুকটুক করে, কারণ 10টায় বেরোবো হাওড়া থেকে ট্রেন। চান টান করেই বেরোবো। হামসাফার এক্সপ্রেসে যাবো। তো কী হয়, কীরকমভাবে যাবো, ভাইজ্যাগে কী করবো, পুজোকে কী করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকার সঙ্গে থাকার বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি। এখন কিন্তু 8টা বাজতে যায় মেনলি, পৌনে 8টা বাজে। আমি 7:30 ঘুম থেকে উঠেছি, দাঁত ভেজে তোমাদের সাথে কথা বললাম। তো চলো বাইরের ওয়েদারটা একটু দেখো। কি কুয়াশা! এখন আমি খাচ্ছি দুধ আর বিস্কিট। এই যে দুধ আমার এখানে রয়েছে, দুধটা কিন্তু অনেকক্ষণ আগে গরম করতে দেওয়া হয়ে গেছিলো। আর এটা হচ্ছে বিস্কিট, আর এটাই আজকে আমার টিফিন। তো ওই দেখো, ওই সাইডটা দেখতে পাচ্ছ? তো এতদিন ভিডিও না আসার অনেকগুলো কারণ ছিল। যেমন হচ্ছে ঘরে কাজ হচ্ছিলো, ঠাকুর ঘরটা ভেঙে ঠিক করে করা হয়েছে, রান্নাঘরগুলো ভেঙে ঠিক করে করা হয়েছে, এখনও কাজ আছে, যেমন এইগুলো সব, এই যে টেবিলগুলো এখানে আছে। তো এই কারণে কী বলবো, ভিডিও ঠিকঠাক মতো দেওয়া হয়নি। বড় ভিডিও আসেনি, কমেডি ভিডিও আসেনি, কারণ ঘরের অবস্থা খুবই বেহাল হয়ে রয়েছে, ভালো মতো নেই, ওই কারণে আর কি। তো তাদের এগুলো ঠিক হয়ে যাবে। আর যেগুলো করেছি, যে টাইলস লাগিয়েছি, মিনি ব্লগ তোমরা দেখেছো, যখন রান্না করি একটু রান্নাঘরটা একটু চেঞ্জ থাকে। তো ওটার জন্যই যদি আমার ব্লগ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে একটু এগুলো চেঞ্জিং হয়ে গেছে। তো এই কারণে ভিডিওগুলো এতদিন আসেনি। তো এখন আমি দুধ বিস্কুটটা টিফিনটা খেয়ে নিই, তারপরে রেডি শেডি হয়ে আজকে কী করবো না করবো দেখো। একটু যাবো দোকান যাবো, একটু কেক কিনবো, একটু বিস্কিট কেক কেনা হয়ে গেছে। তো যে ফ্রুট কেক আছে, আমি ফ্রুট কেক খাই না, আমি পিসফার্ম বা ব্রিটেনের ওই কেকগুলো কিনবো, আর একটু চিপস কিনবো। আর এখানকার লিটিল হার্টসের যে প্যাকেটসগুলো রয়েছে সব নিয়ে যাবো। তো চলো রেডি হয়ে নিই, খেয়ে নিই। এখন 8টা, পুরো 8টা বাজে, 8টা বেজে গেছে। টুকটুক করে রেডি হতে হবে, নাহলে লেট হয়ে যাবে। 12টার দিকে ট্রেন আছে। নামবো হচ্ছে আপাততভাবে কটায় নামবো, রাত 2টো, হামসাফার এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি। তো সিম্পল একটা ড্রেস পরেছি, টপ আর প্লাজো পরেছি, আর মধ্যে একটু হালকা একটা জ্যাকেট পরে নিয়েছি, কারণ থিয়েটারে যদি যাই, যদি এসির টেম্পারেচার যদি বাড়ানো থাকে, মেবি ঠান্ডা লেগে যেতে পারে, ওই কারণে এই ড্রেসটা পরে নিয়েছি। হালকা ফুলকা মেকআপ করেছি, জাস্ট লিপস্টিক, ফেস পাউডার, কাজল, হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি। চুলটা যদি লাগে আমি তারপর খবর করে নেবো। আর এই সানগ্লাস। তো অলরেডি লেট হয়ে গেছে, 12টার ট্রেন, এখন 11:10। তো কেউ আমার মা রেডি হয়নি, আমার মা রেডি হলে আমরা বেরাবো। তো চলো, এখন আমাদের ট্রেন পুরো অর্ধেক লেট, তো এই কারণে আমরা এখন চিকেন ইন্টারনেট খাচ্ছি। তো ট্রেনে উঠে একেবারে কথা বলছি। ট্রেন পেয়েছি, আমাদের পেয়েছি 3 টায়ার ছিল, ফাইনালি ট্রেন পেয়েছি। পুরো 4 ঘন্টা ট্রেন, 12:30 ট্রেন ছিল, এখন বাজে হচ্ছে মোট 4টে। এই দেখো বাইরে প্রকৃতি দেখা নিয়ে যাবো। আমি ওপরে তো আমি টপেই যাবো, টপে এই 3টে সিট আমাদের, দাঁড়া, আমি ওপরে চলে যাবো। কি কথা বলছি, ঠিক আছে? এখন আমাদের লাঞ্চ হবে। তো অলরেডি লেট, ট্রেন তো প্রচুর লেট ছিল, তো এখন লাঞ্চ করবো আমি 4টের দিকে, 4:30 বাজে। তো 4:30 খাবো লুচি আর আলুর দম। তো রাতের খাবার অর্ডার দেওয়া আছে। ওপরে গিয়ে আমি দেখাচ্ছি বাড়ি দিয়ে রেখে কীরকম সব দেখাচ্ছি। আমি একটু খেয়ে নিই, প্রচুর জোর খিদে। তো এখন 7:45 মতো বাজে, আমার পুরো টানা ঘুম হয়ে গেছে 5টা থেকে। তো মোটামুটি ঘুম ভেঙে গেছে। তো এখন ট্রেনটা স্পিডে যাচ্ছে, আর এখানে চাদরগুলো একটু নোংরা,
বালিশগুলো একটু নোংরা, বাট দুটো চাদর দিয়েছিল, ওর মধ্যে একটা চাদর নোংরা ছিল আর একটা চাদর পরিষ্কার। আর বালিশগুলো একটু নোংরা, এটাই যা। সবার লাইট আছে, বাট সুইচ বোর্ড দিলে একটু ভালো হতো। এই যে বালিশগুলো দেখো, কভারটা পরিষ্কার বাট বালিশটা একদম নোংরা। আমি ওখানে টাওয়াল পেতে শুয়েছি। আর এই চাদরটা পরিষ্কার, যেটা পেতেছি, যেটা গায়ে দিয়েছি সেটা অতটা ভালো না, একটু নোংরা রয়েছে। এই দেখো, বুঝতে পারছো না, একটু নোংরা রয়েছে। তো যেমন নিজের চালটা গুছিয়ে নিয়েছি আমি। তোমার যেমন ডিল লাভ, তোমরা আমাকে লাইক করে দিও, ঠিক আছে? আমার মা বাড়ি থেকে ডিম সেদ্ধ করে জানিয়েছে, সেটা খাবো। ডিম সেদ্ধ তাও তোমার দেখাচ্ছি। ডিম সেদ্ধ আরে দাঁড়া না, কত বড় ভিডিও কি করে দেখবো? মুখ চলে। আমি এবার একটা মিষ্টি দই কিনেছি আমুলের, এটা আমি এক্ষুনি খাবো। পাপাকে খাবো, আমি এটা খুলবো, খুলে খাবো। আমুলের দই খাচ্ছি। ভিডিও করো। হ্যাঁ, শুধু বাই বললে হবে, কিছু বলো। কি বলবো? থ্যাংক ইউ। আমরা বেড়াতে এসেছি, ঘুরতে বেরিয়েছি আমরা এখন সব ট্রেনে, আমরা নাতি পুতি মেয়েকেদের নিয়ে জামাই টামাইদের নিয়ে ঘুরতে বেরিয়েছি ট্রেনে আছে, ঠিক আছে? হ্যাঁ, তোমার দই খাওয়া হয়েছে? ও আমার একটু নাতি- খেতে ভালোবাসে আমার নাতি সবকিছু ট্রেনের মধ্যে খাওয়া। যখন বলবি এই যে ইনি আমার বদমাইশি নাতি করতে ভালোবাসে। করতে ভালোবাসে। এই হচ্ছে বড় সদস্য, এত বদমাইশি করছে কি বলবো, মানে কিচ্ছু জানে না। ভাজা মাছ খেতে পারে না, ভাজা মাছ খেতে। আমার এই নাতি একটু খেতে ভালোবাসে। তো ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে। তো আমরা অনলাইনে জোম্যাটো থেকে বুক করেছিলাম খাবার, যেখানে ট্রেন দাঁড়াবে সেখান থেকে খাবার তুলে নেওয়ার। তো আমাদের কটক ছিল, কটকে আমরা বুক করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটার কোয়ান্টিটিটা অনেকটাই ছিল। চিকেন 3 পিস ছিল আর রাইসের কোয়ান্টিটিটাও অনেকটাই ছিল, মোটামুটি আমার জন্য তো অনেকটাই। তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কোয়ান্টিটি কতটা ছিল না ছিল। তো আমি এই কোয়ান্টিটিটাও খেতে পারিনি, মানে এটা যতটা ছিল আমার পক্ষে যথেষ্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার চালগুলো একটু সরু সরু, মানে রেস্টুরেন্টের মতো চাল না, সরু সরু বাসমতি চাল। আর খেতে কিন্তু খারাপ নয়, ভালোই খেতে। আর কী বলবো, শুধু চিলি চিকেনের ঝোলটা একটু পাতলা, ব্যাস, আর কিছু না, এমনি দেন ভালো খেতে ছিল। তো এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের মধ্যেও না ক্যারি পাতা ছিল, যেটার জন্য টেস্টটা ঠিকই ছিল, খারাপ হয়নি। আর তোমরা চাইলেও জোম্যাটোতে এমনিভাবে খাবার বুক করে নিতে পারো ট্রেনে। তোমরা যে স্টেশন আছো সেই স্টেশনে লোকেশন দিয়ে, আর কোন স্টেশনে দাঁড়াবে রাতে সেইখান থেকে খাবারটা নিয়ে নিতে পারো। ধরো 10টা না হলেও 6টা, মানে 6টা 7টার দিকে হলেও খাবারটা নিয়ে নিতে পারো। গুড মর্নিং জানাই। তো এখন বাজে সকাল 6:45। আমরা ভাইজ্যাগ থেকে নেমেছি 5টা। তো এসে হোটেলে একটু জাস্ট আস্তে আস্তে 6টা বেজে গেছিলো, ঠিক আছে? তো হোটেলে এসে গেছি। তো আমি হোটেলটা পরে দেখাচ্ছি। রুমগুলো বেশ ভালোই আছে, পরিষ্কার আছে, আমি সেগুলো পরে দেখাচ্ছি। তো এখন 6:30 বাজে। ট্রেন প্রচুর লেট ছিল, পুরো 4 ঘন্টা লেট, হামসফর এক্সপ্রেস। তো ট্রেনে কী খেয়েছিলাম দেখেছো। আপাতত এখন সাউথ ইন্ডিয়ান এসেছি, সাউথ ইন্ডিয়ান ফুড খাবার ইচ্ছা আছে ব্রেকফাস্টে। তো চলো একেবারে ব্রেকফাস্টে কথা হবে। আর সবাই আপাতত ড্রেস চেঞ্জ করেছে, আমি করবো না, কারণ সিম্পল ড্রেস পরে আছি। একেবারে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর চান করে উঠে ড্রেস পরবো, বেকার এখন পরবো তাই। তো চলো ব্রেকফাস্টের সময় দেখা হবে। তো আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে মশালা ধোসা, এটা কি ডাল বড়া, হ্যাঁ, আর এই চাটনি। की चटनी? खोबर चटनी, आलू चटनी। खोबर चटनी मतलब नारियल का चटनी, नारियल का चटनी, नारकेलेर चाटनी। नारकोल नहीं, नारियल कोकोनट। हाँ तो कोकोनट के नारकेल बोलते, नारकेल नारकेल। और जब मसाला दाम बढ़ता है এটা হচ্ছে নারকেলের চাটনি। তো এখন তো 2টো বাজে, লাঞ্চ করব। তো কোথাও অবধি ঘুরতেও যাইনি, আমার চান টানও হয়নি করা, এই খেয়ে দিয়ে চান করব আর তারপর রুমটা উঠে দেখাবো। এখন হোটেলে আমরা তো হোটেলে রয়েছি, হোটেলের নামও বলিনি।
সব বলছি। আমরা খাবার অর্ডার করেছিলাম ডাল, ভাত, এগ কারি আর চিকেন। তো কেমন খেতে আমি সব বলছি হ্যাঁ। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের ভাত, আর এটা হচ্ছে সবজির তরকারি ছিল, যার মধ্যে পনির, গাজর টাজর সব দেওয়া ছিল, উইথ কেশরি, মেথি পাতা, ডাল বলতে পারো, এগুলো ছিল। চালটাও বেশ সরু সরু ছিল। এটা হচ্ছে ডিমের কারি। আর আমরা চিকেন আফগানি অর্ডার করেছিলাম, যেটা দেখানো হয়নি। বাট সত্যি বলতে খাবারগুলো ভালো ছিল, কিন্তু প্রচুর ঝাল ছিল। সত্যি বলতে খাবারগুলো খুব ভালো ছিল, কিন্তু একটু ঝাল ছিল। আর যেটা বলবো, আর ব্রেকফাস্টের কথা বলেনি, ব্রেকফাস্টগুলো খুব ভালো খেতে ছিল। ধোসা, মশলা ধোসা খেয়েছিলাম, যেটা বললাম মশলা ধোসা, আর ডাল বড়া ছিল। তো আমি তো পুরো গোটা ধোসা খেতে পারি না, তো আমি অর্ধেক খেয়েছিলাম, কিন্তু টেস্টি ছিল। আর কাল ট্রেন মানে রাতের ডিনার থেকে আজ দুপুর অবধি যা যা খেয়েছি, হ্যাঁ, সবের মধ্যে ক্যারি পাতা রয়েছে। যা যা খেয়েছি, কালকে ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে, আজকে ধোসা থেকে, ডাল বড়া থেকে, আর এখন যা যা তরকারি খাচ্ছি, এটা তো ইভেন চিকেনেও ক্যারি পাতা। তো এখন আমরা বেরাবো একটু বীজের ধারটায়। তো দুপুরবেলা লাঞ্চটা খুবই ভালো খেতে ছিল। এখানকার খাবার সত্যি খুব ভালো খেতে, মানে এই হোটেলটার খাবার ভালো খেতে আপাতত আমার ভালো লেগেছে। আর সকালবেলা ব্রেকফাস্টটাও ঠিকঠাকই ছিল মোটামুটি। আর আমি এই ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটা তোমরা দেখেছো, আমি অনলাইনে কিনেছিলাম একবার। আর এখন যাবো ব্রিজের ধারে। মেনলি আর কি বলছিলাম, হ্যাঁ, ওখানে গিয়ে একটা জায়গায় ঘুরবো। যদি কোনো জায়গায় ঘুরি তাহলে অবশ্যই ভিডিও করবো, আর কিছু রিলস টিলস বানাই না, যদিও আমি রিলস আমার ভালো লাগে না অত বানাতে। আগে বানাতাম, এখন বানাই না। এখন বললি 6টা বাজতে যায়, তো চলে একবারে ভিজিট থাকি দেখা। আচ্ছা, আমি রুমটা দেখাবো বলেছি, আমাদের 101 রুম। তো আমি এসে দেখাচ্ছি, হ্যাঁ, আমি দেখিয়ে দেবো রুমের। আর এই হোটেলের নাম হচ্ছে, তোমরা যদি আসতে পারো এখানে থাকতে পারো, অভ্যেয়া হোটেল। হোটেলের সার্ভিসও খুব ভালো, সব কিছুই খুব ভালো, খাবার থেকে সব কিছুই ভালো। তো তোমরা আসতে পারো। চলো বিচের ধারে গিয়ে দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা কী কথাটা বুঝতে পারছো। এখানে এটাই হচ্ছে বিচ, মানে ভাইজ্যাকের বিচ এটা। আর এই আশপাশটা এমনিভাবে নারকেল, মানে এমনি নারকেল গাছ দিয়ে সাজানো আছে। আর ব্যাস, এমনি আর কিছু নেই তেমন, এটাই ছিল। তাই আমরা কি কিছু করিনি, তার ভিডিও বানাই। হ্যালো, তো বিচ থেকে চলে এসেছি হোটেলেতে। এখন খাটে বসে আছি রুমে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমি বলেছিলাম যে আমি বিচে এসে আমি তোমাদের হোটেলটা, মানে রুমটা দেখাবো, হোটেলটা দেখাবো না, রুমটা দেখাবো। তো রুমটা এখানে যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর যেটা হচ্ছিল, হ্যাঁ, আর বলেছিলাম যদি কোথাও ঘুরি তাহলে দেখাবো। তো কোথাও ঘুরিনি, বাট সত্যি বলতে এখানকার রাস্তা খুবই সুন্দর। ফার্স্ট টাইম আমি এসেছি, কিন্তু খুবই সুন্দর রাস্তা। মানে কি বলবো, আমি ভিডিও করেছি, হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারবে না। কালকে যখন ঘুরতে বেরাবো, আমি ভিডিও বানাবো, তখন হয়তো ভালো করে করবো, কারণ আজকে অতটা ভালো করে আমি করতে পারিনি। তো তেমন একটু রাস্তাঘাটের ভিডিওই তুলেছি। আর বিচের ধারে গেছিলাম, বাট বিচের ধারে না রাতের বেলা ভিউটা অতটা ভালো লাগছে না, মানে সমুদ্রের ঢেউটা বোঝা যাচ্ছে না। আর এখানে বেশি মানে পুরী দীঘার মতো ঢেউও নেই। তো মেনলি এখানে এসেছি, কিছু ছবিও এখনো অবধি তুলিনি, কিচ্ছুই তোলা হয়নি মেনলি। তো ভেবেছি যে কালকে ব্লগ করব। তো আমি আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ কালকে একটা নতুন ব্লগ আসবে। অনেক জায়গায় ঘুরতে যাবো, কৈলাসগিরি ঘুরতে যাবো, আর আরকে ব্রিজে যাব, মানে তারপরে মিউজিয়াম আছে আশেপাশে, মিউজিয়ামে যাব। তো ওইগুলো একটু ঘুরবো। তো কালকের ব্লগটা খুব ভালো হবে। আর কালকে ভাইজ্যাক আমাদের লাস্ট ডে। তারপরে মঙ্গলবার আমরা মানে 6টার দিকে ট্রেন আছে, আমরা পুরী যাব। তো ওটা তো আলাদা ব্লগ আবার আসবে। তো চলো আমি তোমাদের একটু রুমটা একটু দেখিয়ে নিই। তো আজকের ভিডিওটা অতটা কিছু ছিল না ইন্টারেস্টিং, জাস্ট কলকাতা টু ভাইজ্যাক। যে আধা ঘন্টা কী বলছি, 4 ঘন্টা যে ট্রেন লেট হয়েছে, এটা যা কী বলবো। আর যাই হোক, চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। আর এই হোটেলটা কিন্তু পুরো সেন্ট্রালাইজ এসি। হ্যাঁ, সেন্ট্রালাইজ এসি কী বলবো, মানে হোটেলটা, মানে আমাকে বললো যে এটা সেন্ট্রালাইজ এসি, মানে জাস্ট এখানে স্ক্রিন রয়েছে, এখান থেকে জাস্ট অফ আর অন করতে পারবো, আর কিছু না। তো চলো একবার রুমটা তোমাদের চট করে দেখিয়ে দিই। ভাবলাম পুরো দরজাটা বন্ধ করে রাখবো, মেনলি কেন রুমে কেউ নেই। এই রুমে সব ওই রুমে গল্প করছে, তো আমি এই রুমে দরজা বন্ধ করে দেখালে কী হবে ব্যাপারটা, এটা এই কাঠ থেকে খুলবে, তো কাঠটা আমাকে বার করে নিতে হবে। তো চলো বাইরে বেরিয়ে দরজাটা লক করে তোমাদের খুলে পুরো দেখাবো। এই হচ্ছে রুম। আর এখানে খুলতে গেলে কাঠটা দিয়ে এবার পরে অন হয়ে গেল সব কিছু। তারপর দরজাটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করার পর আমি এই সাইডে দেখতে পাবো যে আমার হাতের সামনে একটা টয়লেট রয়েছে। যে টয়লেটটা খুবই নিট অ্যান্ড ক্লিন, তোমাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি একবার। নিট অ্যান্ড ক্লিন,
কোমোট আছে, বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, আর এদিকে চান করার জায়গা রয়েছে, এখানে শাওয়ার, বালতি, মগ সব কিছু পরিষ্কার, আর একটা হ্যান্ড শাওয়ার রয়েছে। আর এই সাইডটা রয়েছে হচ্ছে তোমার কী বলে ওয়ার্ড্রপ, এই সাইডটা রয়েছে ওয়ার্ড্রপ, এই সাইডটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এই ওয়ার্ড্রপটা অনেক বড়, আর এখানটা একটা ড্রয়ারও রয়েছে। আর এই সাইডটা হচ্ছে একটা তোমার কী বলবো মিরারের নিচে একটা বক্স মতো করা যায়, মানে যেটা জুতো রাখার জায়গা, এই বসে জুতো টুতো পরার। এই উপরটা আমি এখানটা জামা কাপড় একটু রেখে দিয়েছি, আর এটা হচ্ছে বড় মিরার, মিরারটা বেশ ভালো। আর এখানে এই সাইডটা হচ্ছে আমাদের একটা বড় খাট রয়েছে, খাটটাও ভালো, আর দুপাশে দুটো ড্রয়ার আর সুইচ বোর্ড রয়েছে, আর দুটো লাইট রয়েছে। আর এখানে এমনি বিছানাটাও খুব সুন্দর। আর এখানটা রয়েছে একটা স্টাডি টেবিল, চেয়ার, ওইদিকে একটা টি টেবিল। আর এই সাইডটা আছে একটা এই যে টি টেবিল, আর এখানটা একটা সাইডে রয়েছে হচ্ছে তোমার স্মার্ট টিভি। স্মার্ট টিভিটা তোমরা ইউটিউব দেখতে পারবে, আর বাদ বাকি দেখতে পারবে অ্যামাজন প্রাইম ভিডিও কিছু দেখতে পারবে না, নিজের পয়সা দেখতে পারবো নিজের এইগুলো। তো আমরা ইউটিউবটা হলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে যে কি বলবো আর এখানকার না রুমগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, প্রচুর নিট অ্যান্ড ক্লিন। আর মানে বলবো কি ঘন্টায় অন্তর মানে 1 ঘন্টা অন্তর অন্তর মানে বাইরেটা লনটা মানে যেখানটা রুম হয় ওই জায়গাটা বারান্দা আমরা যেগুলোকে বলি ওইখানটা পরিষ্কার করে যাচ্ছে। যদি রুম অপরিষ্কার থাকে যদি কেউ বলে তাহলে তখনও এসে রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তো যাই হোক নিট অ্যান্ড ক্লিন খুব রুম, আর অত স্মেল নেই। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে স্মার্ট টিভি রয়েছে এই হোটেলটায়, এরকম স্মার্ট টিভি রিমোট। এখানে না মেনলি ইউটিউবটা চলছে, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এগুলো চলছে না, কিন্তু হটস্টার তো চলার কথা। কারণ কি আমরা ভাইজাগ এসেছি তেলেগু, তো সিরিয়াল সবাই দেখে, মানে আমার মা আর দিদা মেনলি, তো ওরা সিরিয়াল দেখতে পাচ্ছে না। তো আমি হটস্টারটা অনেকটা অন করার চেষ্টা করছি, বারবার বলছি আপডেট করতে হবে, সিঙ্গিং করতে হবে। তো প্রথমে আপডেটটা দেখাচ্ছিল না, শুধু সিঙ্গিং মোবাইল দিয়ে করলেই হয়েছে, তখন আমি করিনি। আর এখন করলে প্রবলেম হচ্ছে, তো ওই কারণে আর করছি না, থাক ইউটিউবেই দেখি। তো যাই হোক ভিডিওটা আমি এখন এন্ড করবো না, রাতে কি ডিনার করবো ওটা করার পরেই এন্ড করবো। তো চলো আপাতত এখন স্টপ রাখি, আজকে ভিডিওটা অতটা ইন্টারেস্টিং নেই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা অন করে দিও। চলো রাতের ডিনার আমার এটা। তো তোমরা তো দেখতেই পেলে আমি রাতে আজকে সুইট কর্ন স্যুপ খেয়েছিলাম, সুইট কর্ন স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ। তো অতটা একদমই ভালো না, পুরো ফ্যানা ভাতের যে ফ্যানা হয় দেখেছো তো, সেরকম ফ্যানা ছিল স্যুপটা। আর অতটা ভালো ছিল না, লেবু টেবু দেওয়া ছিল না, তো অতটা টেস্টি আমার লাগেনি। আমার যেগুলো টেস্টি লেগেছিলো সেগুলো তোমাদের আমি বলেছিলাম, তো এটা আমার টেস্টি লাগেনি তাই আমি বললাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, আই লাভ ইউ।